ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ পরমাত্মনে নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার বাণীগুলি অষ্টাদশ অধ্যায়ের মধ্যে দিয়ে গেছেন। তা গীতা সর্বপূর্ণ ফলস্বরূপ। তিনি বলছেন, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্ব উপনিষদ মানে সমস্ত উপনিষদ, গাব মানে গাভী স্বরূপ, দগ্ধা গোপাল নন্দন, গোপাল নন্দন হচ্ছে দগ্ধা মানে দহনকর্তা। গাই যেমন দহন করে দুধ পাইতো, আর তার আগে বাছুর খানিকটা সেই দুগ্ধ পান করে। তো সেটাই তিনি উপমা স্বরূপ দিয়েছেন যে সর্ব উপনিষদ মানে সমস্ত উপনিষদ গাব মানে গাভী স্বরূপ, আর দগ্ধা যিনি দুইছেন সেই দুধটা তিনি গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দহনকর্তা। পার্থ বৎস, পার্থ মানে অর্জুন, অর্জুন হচ্ছে বৎস মানে এই বাছুর স্বরূপ, যিনি ওই মানে গাভী থেকে দুধটা প্রথম পান করছেন। আর কে? সুধীর ভোক্তা, সুধী মানে পণ্ডিত ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, তারা ভোক্তা মানে পান কর্তা, তারা পান করছেন। গীতা মৃতং, গীতা অমৃত স্বরূপ বাণী। সেই গীতা এই যে এটা অমৃত স্বরূপ। আর মহৎ দুগ্ধম, সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অতএব তার ভোক্তা কারা? না, যারা জ্ঞানী বা উৎকৃষ্ট দুগ্ধস্বরূপ, তারাই তিনি এই এই বাণীটি, এই গীতার অর্থটি পান করবেন। তাহলে বুঝতে পেরেছেন, সর্বাপনিষদ গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থভট্ট সুধীর ভোক্তা গীতামৃত। গীতা সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থভট্ট সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। তাহলে পণ্ডিতগণ, জ্ঞানীগণ সেই দুধ পান করে তারা নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে বিস্তার করে সেই পরম পদ প্রাপ্ত হবেন। তাহলে কত গভীর তত্ত্ব এই গীতার মধ্যে রয়েছে ভক্তগণ, আপনারা উপলব্ধি করুন। গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন, গীতার মধ্যেই সমস্ত জ্ঞান আছে। গীতা জ্ঞানকে লাভ করলে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং সংসারে যত সমস্যা, দুঃখ, কষ্ট সবই এই গীতা জ্ঞানের মধ্য দিয়ে দূর হয়ে যাবে। অতএব ভক্তগণ, আপনারা গীতা জ্ঞান লাভ করার চেষ্টা করুন, প্রত্যহ গীতা পাঠ করুন, এটাই আমার অনুরোধ। আপনাদের কল্যাণ তিনি করবেন, পরম পদ প্রাপ্ত করাবেন। হরি ওম নমঃ শিবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে আরও এই সকল পাঠ করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। নমস্কার।